হাই ফ্রেন্ডস, শুভ সকাল। সকাল বলতে এখন সকাল 11টা বাজে আর আজকে সোমবার। আর দেখতেই পাচ্ছ বিছানার হাল। তো এই বিছানায় কালকে রাতে আমার মা আর আমার মেয়ে ঘুমিয়েছিল। আর সকালে পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন 11টা বাজে, কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর প্রসাদ এই যে অর্ধেক খেয়েছে আমার মেয়েরা, আর আমার জন্য রেখেছে। আমি কিন্তু প্রসাদ নিয়েছি, ওরা জানে না, এই তো আমার জন্য তবুও রেখে দিয়েছে। আর চলো কে কী করছে তোমাদেরকে একটু দেখাই, সাক্ষাৎ করিয়ে দিই। এই যে আমার মেয়ে, ছোট মেয়ে, ওর দিদির ড্রেস একটা পরে সারা দিন খেলে, যেটা ও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে সোমবার আর এখন সকাল 11টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল থেকে ইদানিং আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব সকাল থেকে ব্লগ স্টার্ট করে দেওয়ার। মানে যখন থেকে ঘুম থেকে উঠি তখন থেকেই ব্লগ স্টার্ট করে দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু করতে পারছি না। তো সেই জন্য সরি বলছি আর কি। তো সকালে ঘুম থেকে উঠে তো আমার একবার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এবেলা আর কিছু একটা রান্না করব না, করলেও ওই বেলা করবো আর কি। করলেও না, করতে হবে, ওই বেলা কিছু একটা রান্না করব। তো চলো, আর এই দিকে দেখো কি অবস্থা হয়ে আছে। স্নান, পুজো, রান্না সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন যে কি করব না করবো সবই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো চলো বিছানার চলো। তো দেখো বন্ধুরা, এখন আমি বিছানা পরিষ্কার করতে চলে আসলাম। আর কালকে রাতে আমার মা আমার বাড়িতে ছিল, আর কালকে ছোটো মেয়ের জন্মদিন ছিল আমার। তো সেই জন্য মাকে জোর জবরদস্তি করে আমার দুই মেয়ে রেখেছে। আর মা থেকেছে বলে এই ঘরে বিছানাটা ইউজ করতে হয়েছিল আর কি। তো লেপ কম্বলগুলো রাখার আমার বর্তমানে জায়গা নেই। গডরেজ, তারপরে শোকেস, যাই বলো সব আমার একদম বুকিং হয়ে গেছে। এগুলোকে কোথায় রাখবো মানে বর্তমানে এখন একটা হয় আলমারি, না হলে বড়সড় একটা ট্রাঙ্ক আমার কিনতে হবে। আর তারপরে এটা রাখতে হবে। আর ট্রাঙ্কটা কিনে রাখবোটা কোথায়, সেটাও একটা বড়সড় ব্যাপার আছে। কোথায় রাখবো, আমার সেরকম জায়গাও নেই। তো যাই হোক, যতদিন না কিনতে পারছি ততদিন কম্বল দিয়ে ঢেকে আমি এগুলোকে রেখে দেবো, নাহলে এগুলোর মধ্যে নোংরা পড়ে নষ্ট হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, এই যে বিছানা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার মেয়ে সব এই যে বার করছে, ওর আজকে পরীক্ষা। আমি গুছিয়ে নিয়েছি। আর এখন কটা বাজে চলো দেখাই তোমাদেরকে। এখন বাজে এই তো 12টার একদম 12:15 বাজে। আর 5:30টার সময় উঠেছি। এখন ইচ্ছা করছে একটু শুয়ে থাকতে, তো ভালো লাগছে না ঠিক। তো মেয়ের পরীক্ষা, মেয়ের ক্লাস খুঁজে দিতে হবে। ও একা একা যেতে সাহস পাচ্ছে না, বলছে মা আমি আজকে একা একা যাব না, তুমি আমাকে দিয়ে আসবে। তো আমি যাওয়া মানে তোমার ছোটো মেয়েকে নিয়ে যাওয়া, তো ছোটো মেয়েকেও নিয়ে যেতে হবে। দেখি ওকে কোথাও রেখে যেতে পারি নাকি। যদি রেখে যেতে পারি তাহলে রেখেই যাব, না হলে নিয়ে যাব। তো চলো, এখন আবার রেডি হতে হবে, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, তারপরে এসে আবার সব কাজ ধরতে হবে। চলো দেখি কখন রেস্টের সময় বার করতে পারি আর না পারি। চলো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন 12:10-15 এমন বাজে। তো বেরিয়ে গেছি মেয়ের সাথে। আর পরীক্ষা ওর 1টা থেকে, 1:15 থেকে ওর পরীক্ষা স্টার্ট হবে। আর যাব ক্লাস খুঁজবো তারপরে। তো সেই জন্যই ও বললো যে মা 12:30টার সময় বার হই। আমি বললাম যে না, একটু আগে ভাগে বার হওয়াটাই ভালো, একটু আগে ভাগেই বেরোবো। তো চলো, রেডি হয়ে গেছি। তো চলো। তো দেখো বন্ধুরা, আমার মেয়ের স্কুল, মানে এই স্কুলে কিন্তু আমিও পড়েছি, আর বর্তমানে আমার মেয়ে পড়ছে আর কি। এটা কিন্তু একটা ভীষণ একটা ভালো লাগার জিনিস। তো এখানে গিয়ে কিন্তু আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওর মেয়েও এই স্কুলে পড়ে। তো যাই হোক, আমাদের দুইজনের মেয়ে একই স্কুলে পড়ে। তো আমার বান্ধবীর মেয়ে ও 7-এ পড়ে, আমার মেয়ে 6-এ পড়ে। যাই হোক, অনেক দিন পর দেখা হয়ে ভীষণ ভালো লাগলো আর কি। হাই ফ্রেন্ডস, তো চলে আসলাম বাড়িতে মানে এখনও ঢুকিনি বাড়িতে। মেয়েকে দিয়ে মানে ক্লাসরুম খুঁজেই পাচ্ছিলাম না। মানে এখন এমন সিস্টেম করেছে, এক বেঞ্চে নাকি 4-5 করে বসে পরীক্ষা দিবে। বুঝলাম না বিষয়টা। যাই হোক, 4 না 5 ঠিক জানি না, মেয়ে আসলে শুনতে পারবো। তো টোটোতে করে আসলাম বাজার পর্যন্ত। তারপর বাজারে ঢুকেছিলাম এক দোকানে নাইটি নেওয়ার জন্য। তো একটা নাইটি নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখাতে পারবো না, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এখন কিন্তু 1:30টার কাছাকাছি বাজে। ছোটো মেয়ে এখন কি করছে গিয়ে দেখতে হবে। তো চলো, হরান লাগছে বাপরে বাপ। টোটোতে আসলাম, এসে আবার দাঁড়িয়েছিলাম বাজারে।
দেখো বন্ধুরা, আজকে কিন্তু এপ্রিলের 1 তারিখ। তো আমার মেয়েদেরকে এপ্রিল ফুল বানাবো না এ কিন্তু হতে পারে না। তো চলো ওদেরকে এপ্রিল ফুল বানাই। এরা কে আসলো? এই টাইমে যায় এপ্রিল ফুল বানায়া। এপ্রিল ফুল। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো ওই যে মেয়ের স্কুল থেকে আসলাম, তখন তোমাদের সঙ্গে দেখা করছিলাম, আর তোমাদের সঙ্গে দেখা করিনি। তো একটা নাইটি আনলাম, বললাম তোমাদের সঙ্গে দেখাচ্ছি, আর দেখাতে পারিনি। চলো এখন দেখাই তোমাদেরকে কি নাইটি আনলাম। কি হয়েছে? লিপস্টিক দিয়ে লিপস্টিক দাও যাবে না, ভদ্র কোথাও যাচ্ছে না, লিপস্টিক দিতে হবে। এই তো তখন লিপস্টিক নিয়ে ওরা বায়না করছিল। মানে আমার ছোটো মেয়ে যখনই কোনো জায়গায় যাবে ওর লিপস্টিক না দিলে ওর ভালো লাগে না। তো আমি জানি, তারপর দুধ আনতে যাবো, তারপর সন্ধ্যা দেবো। আর শর্ট ভিডিও মানে রিলস একটাও নেই যে আমি কালকে দিব। আজকে যে কি অবস্থায় রিলস দিয়েছি সেটা শুধু আমি জানি, আর কালকে যে কি রিলস দেবো সেটা এখনও জানি না। তো সেই জন্য তো আমার কয়েকটা রিলস করতে হবে। তো কখন করবো, কীভাবে করবো জানি না। আর আজকে সকালে তো শর্টকাটে কিছু রান্না করেছিলাম, তো আবার রাতে রান্না আছে, সেই রান্নাগুলো করতে হবে। দাওটা রাখি, রান্নাগুলো করতে হবে। আর মেয়ে শান্ত হয়ে বসে আছে, কারণ এটা কি করলি, নষ্ট কেন করলি টিপটা? তো ওকে লিপস্টিক দিতে মানা করেছি বলে ও রাগ করেছে। ও লিপস্টিক দিতে যে এত পছন্দ করে। হাই বন্ধুরা, চলে আসলাম এই যে বাতাসা নিয়ে। চলো এখন সন্ধ্যায় লেগে যাচ্ছে প্রায়। এই দেখো এক পাগলিকে নিয়ে গেছে, দেখো পাগলির হাঁটার স্টাইল, হাঁটতে পারে না, ফাঁকা হয়ে হাঁটছে। কটকটি বুড়ি, কটকটি বুড়ি। এদিকে কদিন যাবৎ আমার বড় মেয়ের শরীরটা একদম ভালো না, মানে দুর্বল দুর্বল লাগছে। তো আর ছোটো মেয়ে তো এই টাইমে দুধ বিস্কিট বা দুধ মুড়ি কলা এগুলোই খেয়ে থাকে, বা ওকে আমি এই টাইমেই দুধটা খাওয়াই আর কি। তো সেই জন্য ওকে এই ফুচকা জিনিসটা খাওয়াবো না। একটাও যদি খায় তো তাহলেও দুধ খেতে পারবে না। সেই জন্য আমি একদম আমার জন্য গুনে গেঁথে ফুচকা নিয়ে চলে এসেছি। মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো ডেকে নিয়ে চলে আসলাম শুধু আমার জন্য। দুই মেয়েরা খাবে না, আর বড় মেয়ের শরীরটা ভালো না, সেই জন্য ওকে দুধ মুড়ি দিব আর কি। দুধটা খেতে হবে, দুধটা খেতে চায় না। তো সেই জন্য ওকে আমি দুধ খাওয়াবো বলে ফুচকা দিব না। আর ওর শরীরও ভালো না, ও বলছে মা আমি ফুচকা খাবো না। তো সেই জন্য একা একা আমি এখন ফুচকা খাবো। তো মেয়েকে বলছি তুই ক্যামেরাটা ধর, তুই যখন খাবি না তাহলে আমি খাবো, তো আমি আমার বন্ধুদেরকে দেখাবো। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, কার কার জিভে জল এসেছে কমেন্ট করবে। ফুচকা দেখে জিভে জল আসবে না এরকম বন্ধু কিন্তু খুব কমই দেখা যায়। আর ফুচকাটার মধ্যে টক বেশি ছিল, লবণ একদম কম ছিল, মানে এটা কেমন। তারপরে কিন্তু আমি লবণ দিয়ে তারপরে কিন্তু খেয়েছিলাম ফুচকাটা, আর জলটাও যেন কেমন কেমন ছিল। তো সেমন যে একটা টেস্টি সেই জিনিসটা কিন্তু পেলাম না। হাই ফ্রেন্ডস, এখন রাত 9:30 বাজে। আমি মাত্রই এলবি শেষ করলাম। এলবি শেষ করে ড্রেস চেঞ্জ করলাম। আর আজকে আমি এলবিতেও দেরিতে এসেছিলাম, অনেক বন্ধুদের বললাম। আর আমার ঘরের অবস্থা যদি দেখাই তোমরা পাগল হয়ে যাবে। ঠিক আছে, পাগল হতে হবে না। তো তার আগে বলি, এখন গিয়ে রান্না করব, ভাত করব আর শুকনো মাছের চাটনি করবো। দুপুরে যা রান্না করছি সবই আছে। তো চলো আগে। কি হলো বাবা বুঝি? কথা বলতে বলতে ভিডিও শেষ করে দিয়েছি। আর একটা কথা বলাই হলো না, সেটা হচ্ছে এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটাই নিয়ে এসেছি। এনেই রোদ দেখে ধুয়ে দিয়েছিলাম। মানে সুতির জিনিস কতখানি চেপে যাবে, তারপর তো চাপাতে হবে। আর আমি এতটাই হ্যাংলা পাতলা যে আমার কোনোদিন না চাপালে আমার শরীরে একদম হয় না, সেই জন্যই আমি ধুয়ে দিয়েছি। তো এখন দেখছি অনেকখানি চাপাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই ছিল আমার নাইটি আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।